জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাধেশ্যাম। আচ্ছা, এই আমার ফেসবুকের বন্ধুবান্ধব এবং যারা আমাদের এই গীতগুলো যারা শ্রবণ করছেন, যারা আমাদের বক্তব্যগুলো শ্রবণ করছেন, সবাইয়ের উদ্দেশ্যেই আমি একটা কথা এখানে বলে রাখছি যে আমরা যে পর্যায়ক্রমিক যে লীলাগুলো যেগুলো আমরা প্রকাশ করে চলেছি, আপনারা সেগুলো বুঝতে পারছেন তো ঠিক মতো? আপনাদের বোধগম্য হচ্ছে কি না সেটাই আমি বুঝতে পারছি না। মন্তব্যেও তো কিছু প্রকাশ করছেন না, কমেন্টে কিছু না বললে তো আমি ঠিক বুঝতে পারছি না। তা যাই বা হোক, আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, খণ্ডিতাতে মানের সূচনা হয়েছিল। খণ্ডিতা লীলা চলতে চলতে নূপুর চুরির পর থেকে এবার দুর্জয়মান এতক্ষণ পর্যন্ত চলল। সাম, ভেদ, দান, নতি, এইগুলো সব চলতে থাকছিল। এইবার ধরুন নতি লীলাটাও শেষ হলো। নতি লীলা বলা ঠিক নয়, লীলা মানে নতি পর্যায়টা। তার নতির পর থেকে গানটা দুভাগে ভাগ হয়ে গেল। একটা ভাগেতে যে রসান্তরেতে মিল হয়ে গেল, আর একটা ভাগেতে সেই কাঁদিতে কাঁদিতে কৃষ্ণ কুঞ্জের বাহিরেতে এলো আর যমুনার তীরে আসি উপনীত হলো। এইখান পর্যন্ত এখানে গানটা রেখে যাওয়া হয়েছে। তা এইবারেতে যে আমাদের গীতব্য বিষয়টা হবে সেটা হচ্ছে কি না, কলহান্তরিতাতে যে গানের আলাদা ধরনের মিল হবে। এটাতে ধরুন রসান্তরেতে একটা মিল করে দেওয়া হয়েছে। এবার এক একটা লীলার এক এক রকমের মিলন আছে, তো আবার সব গানেতে মিলন হয় না। যেমন খণ্ডিতাতে মিলন নাই, মাথুর গানে মিলন নাই, এরকম ব্যাপার আছে। তো গানের সেগুলো সমস্ত সব বৈষ্ণব পদকর্তারা, বৈষ্ণব কবিরা তারাই সৃষ্টি করে গেছেন। এগুলো আমাদের মন গড়া কিছু করলে হবে না। তা যাই বা হোক, এবার কথা হচ্ছে যে তাহলে কলহান্তরিতাটা কাকে বলে, কলহান্তরিতার সংজ্ঞাটা কি সেটা বলে দেওয়া হচ্ছে। যা সখিনাং পুরঃ পাদ পতিতং বল্লভং রুষা নিরস্ব পশ্চাত্তপতি কলহান্তরিতা হি সা। এটাই উজ্জ্বল নীলমণিতে প্রভুপাদ রূপ গোস্বামী টিকা দিয়ে বললেন যে ওগো কলহান্তরিতা কাকে বলে জানো? তা কলহান্তরিতার হচ্ছে এই সংজ্ঞা। অর্থটা কি বলছে? যা সখিনাং বলে যে রমণী সখীদিগের সামনে পদানত বল্লভকে কি করে, মানে উঠে যেতে বাধ্য করে। তাহলে পদানত বল্লভকে এই অপমানসূচক কথা বলে দিয়ে মানভঙ্গ হলো না? দেখলেন আপনারা, তাতে করে কি হলো না, নাগর শ্যামসুন্দর চলে গেল। তাহলে পদানত বল্লভকে পরিত্যাগ করে পরে নিজের অনুতাপ অনুশোচনা ভোগ করে সেই রমণীকে বলা হয়ে থাকে কলহান্তরিতা। অস্যা চেষ্টা, এই নায়িকার চেষ্টা কীরকম? অস্যা প্রলাপ গ্লানি নিঃশ্বাসিতাদয়। প্রলাপ, গ্লানি, শরীরের গ্লানি, মলিনতা, আর ঘন ঘন নিঃশ্বাস পড়ছে, কথা বলার ইচ্ছা নেই, তবুও কথা বলতে হচ্ছে বা হবে। যাই বা হোক, এইগুলো হচ্ছে এই নায়িকার চেষ্টা। তা একে বলা হয়ে থাকে কলহান্তরিতা। সেই কলহান্তরিতা গান এরপর আমাদের শুরু হবে। কলহান্তরিতাটা কাকে বলে তার সূচনাটা আমি এখানেতে আজকে শুধু এটা বলে দিলাম। এবার আপনারা কলহান্তরিতা লীলাটা শ্রবণ করবেন এবং মনোযোগ সহকারে না শ্রবণ করলে এবং পর্যায়ক্রমিক এই লীলাগুলোকে না দর্শন করলে আপনারা ঠিক বুঝতে পারবেন না। পর দেখে যেতে হবে, পর দেখে যাবেন। আবার কোনো একটা অংশ ধরুন 1 নম্বর 2 নম্বর করেও তো আমি প্রকাশ করছি, সেগুলো 1 নম্বর 2 নম্বর সবই আপনাদের কিন্তু নজর করতে হবে, দেখতে হবে, তা নাহলে পরে কিন্তু বুঝতে পারবেন না। যাই হোক, হরিবল হরিবল হরিবল, সকলেই ভালো থাকবেন। আর আমার এই লীলা কথাগুলোতে একটু করে কান দেবেন, তা নাহলে ধরুন এগুলো প্রচার করার তো কোনো অর্থই হয় না। এগুলো ভক্তদের জন্যই তো আমি প্রচার করছি, পেটে করে নিয়ে চলে গেলে তো আমার কোনো কাজ লাগবে
এগুলো তো শ্রবণ করে আপনাদের যাতে একটু মনসন্তোষ হয়, ভগবানের ওপর যাতে মন মতি আসে, সেই জন্যই তো এগুলো প্রকাশ করা, অন্য কিছু বক্তব্য নয়। আপনারা একটু কমেন্টে উল্লেখ করে দেবেন, আর দয়া করে একটু এই লীলাগুলো কথাগুলো একটু কান দেবেন, এইটাই হচ্ছে বক্তব্য। হরিবল হরিবল হরিবল, সকলে ভালো থাকবেন। গাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি।